2025-26 অর্থবছরের বাজেটে লিথিয়াম গ্রাফিন ব্যাটারি উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে শুল্ক হার 60 ও 80% থেকে নামিয়ে আনা হয়েছে 1%। সরকারের এই বড় ধরনের শুল্ক ছাড়ের সিদ্ধান্তে অন্তত 200 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে। তবে ঘোষণার 3 মাস পেরিয়ে গেলেও তা বাস্তবায়ন না হওয়ায় প্রশ্ন উঠেছে সরকারের উদ্যোগ নিয়ে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুল্ক ছাড়ের প্রভাবে হুয়াওয়ে, ওয়ালটন ও টয়োটার মতো প্রতিষ্ঠান অন্তত 200 কোটি টাকার তাৎক্ষণিক বিনিয়োগ পরিকল্পনা করেছে। এতে দেশে 3 ও 4 চাকার ইভি এবং মোবাইল টাওয়ার লিথিয়াম ব্যাটারির স্থানীয় উৎপাদন শুরু হবে। দেশীয় উদ্যোক্তারা বলছেন, এ সিদ্ধান্ত বাস্তবায়ন হলে জ্বালানি সাশ্রয়, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈদেশিক মুদ্রা সংরক্ষণ সম্ভব হবে। তবে ঘোষণার 3 মাস পার হলেও লিথিয়াম আয়ন সেল আমদানি করা, ফিনিশড পণ্য তৈরি করা প্রতিষ্ঠানগুলোর জন্য ঘোষিত সুবিধা কার্যকর হয়নি, যে কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত হচ্ছে না, বরং ক্ষতিকর লেড অ্যাসিড ব্যাটারির ব্যবহার অব্যাহত রয়েছে। লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনে আমরা যারা বিনিয়োগ করেছি, আমরা বিনিয়োগকারীরা সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের অভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং দেশে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হচ্ছে লেড অ্যাসিড এবং পাউডার ব্যাটারির ব্যবহার। সেজন্যই সারা বিশ্বে এই পাউডার এবং লেড অ্যাসিড ব্যাটারি নিষিদ্ধ এবং বিশ্বজুড়ে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বেড়েই চলেছে এবং সেটি জনপ্রিয়। বাংলাদেশেও রাষ্ট্রীয়ভাবে দিক নির্দেশনা আছে লেড অ্যাসিড এবং পাউডার ব্যাটারির ব্যবহার বন্ধ করে লিথিয়াম ব্যাটারির ব্যবহার বাড়ানোর। কিন্তু দুঃখজনক ঘটনা হচ্ছে, দিক নির্দেশনা থাকার পরেও এই খাতে অর্থাৎ এই লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদনের জন্য যে উচ্চ হারে ট্যাক্স এবং ভ্যাট রয়েছে, সেটি কমানোর জন্য যে এসআরও জারি করার কথা দিক নির্দেশনা অনুযায়ী, সেটা এখনো জারি করা হয়নি। এবং এই ট্যাক্স ভ্যাট কমানো গেলে যারা এটা নিয়ে কাজ করছেন, যারা প্রোডাকশন করছেন, বাংলাদেশে এরই মধ্যে বেশ কিছু প্রতিষ্ঠান এই লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করছেন, তাহলে তাদের পক্ষে সহজ হবে অল্প দামে এই ব্যাটারি জনগণের কাছে পৌঁছে দেওয়া। তাতে করে পরিবেশ রক্ষা হবে, দ্বিতীয়ত কর্মসংস্থান বাড়বে এবং তৃতীয়ত আমাদের দেশের শিশুদের দেহে এখন পাওয়া যাচ্ছে এই ক্ষতিকর ক্যান্সারের বিষ লেড, এটি তখন কমে যাবে। তো পরিবেশ বান্ধব জীবনের জন্য এই মুহূর্তেই প্রয়োজন দ্রুত রাষ্ট্রীয় যে দিক নির্দেশনটি আছে, সেটি হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি, এটার ব্যবহার বৃদ্ধির জন্য ব্যবস্থা নেওয়া। সে লক্ষ্যে আমরা অনুরোধ জানাই দ্রুত অবিলম্বে যে ট্যাক্স হারটি রয়েছে সেটি দ্রুত এসআরও জারি করে একদম সর্বনিম্ন পর্যায়ে নিয়ে আসা। তাহলেই আমাদের দেশ বাঁচবে, আমাদের আগামী প্রজন্ম বাঁচবে এবং আমাদের দেশ হয়ে উঠবে পরিবেশ বান্ধব। এ বিষয়ে খসড়া এসআরও তৈরি করলেও তা প্রকাশ করেনি জাতীয় রাজস্ব বোর্ড। ফলে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা তৈরি হয়েছে। তবে এনবিআরে আসার পর এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ক্যামেরার সামনেই কথা বলতে রাজি হননি। শিল্প বিশেষজ্ঞরা জোর দিয়ে বলছেন, সরকারের ঘোষণা দ্রুত বাস্তবায়ন হলে বাংলাদেশে ইলেকট্রিক ভেহিকল এবং লিথিয়াম ব্যাটারি উৎপাদনের একটি নতুন যুগে প্রবেশ করবে। শুল্ক ছাড় কার্যকর হলে স্থানীয়ভাবে ই বাইক ও নতুন আধুনিক ব্যাটারি উৎপাদনে বাংলাদেশের সবুজ প্রযুক্তি নির্ভর ভবিষ্যতের দিকে এক ধাপ এগিয়ে যাবে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই, ঢাকা।